গুড মর্নিং, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। গুড মর্নিং কেন বলছি, কারণ এখন বেজে সকাল 7টা। তো আমি যেহেতু ব্লগটা এখন থেকে ওই সন্ধ্যেবেলা আপলোড করব, সেই জন্য আমি এখন বলে দিলাম যে এখন বেজে সকাল 7টা। বাঁধাকপিটা আর কি রান্না করবো, সেজন্য কুচি আর কি সেদ্ধ বসিয়ে দেবো। তো ঘরটাকেও একটু ঝাড়ু করে একটু ক্লিন করে নেবো, আর বেডটাকেও ঘর ঝাড়ুর পরে হাত পা ধুয়ে আমি আবার বেডটাকেও ক্লিন করে নেবো। আর আমি এখন আর ঠাকুর ঘরে যাচ্ছি না, তো স্নান সেরে তারপর ঠাকুর ঘর মুছে তারপর আর কি ঠাকুর পুজো করব। তো এই যে দেখো, আমি সুন্দর করে খাটের নিচগুলো পুরো সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আবার হেল্পিং হ্যান্ড যখন আসবে ওই দিদি, তখন আবার সুন্দর করে একটু মুছে দেবেন। তো ওই যে হয় না যে মাঝে মাঝে একটু গ্যাপ পড়ে যায়, তখন আমি হয়তো সব হাতে মুছলে যেটা হয় যে খাটের তলা সবকিছু ক্লিন হয় না, তো সেটা আমি আবার একটা মপ করে নিই, তো সুন্দর করে মোছা হয়ে যায়। তো তারপরে দেখো এদিকে চলে এসেছি, একটু মটরশুঁটি একটু ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটি দেবো হচ্ছে বাঁধাকপিতে, এই যে বাঁধাকপিটা বসিয়েও দিয়েছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এতটা কাজ আমার হয়ে গেল। আর তার সাথে করব আজকে নিরামিষ, এই যে পেঁয়াজ কলি আর একটু আলু দিয়ে ভাজা করবো, আর বাঁধাকপি আর একটু ডাল বসিয়ে দেবো। তো এটা হচ্ছে পরের দিন, আমি ওই যে দুদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। পরের দিন হচ্ছে এখানে কৃত্তিকার বাবা আমার হাজবেন্ড আর কি বাজারে গিয়েছিল, তো সেখান থেকে একটু সবজি নিয়ে এসছে। তো আমি নিজেই বলেছি একটু বেশি করে আর কি সবজি আনবে, তাহলে খেতে না সবজি খেতে মাছ মাংসর থেকে সবজি খেতে সত্যিই ভালো লাগে। আর মাছ মাংস তো খেয়ে থেকে সব সময়, তো কালকে নিরামিষ ছিল, আজকে একটু মাংস করব, ওই আর কি দেশি চিকেন করব। এখানে ছিল অনেক রকম সবজি, গাজর, কচি কুমড়ো, এদিকে রয়েছে হচ্ছে মটরশুঁটি, আদা, বিট, ওদিকে হচ্ছে পেঁয়াজ, রসুন, আলু রয়েছে। আলুটা হচ্ছে নতুন আলুটা হচ্ছে এখন অনেকটাই বালি থাকে, তো সেটাকে একটু ভালো করে আর কি ধুয়ে নেব। তো এগুলো আর কি আমি ভাগ ভাগ করে আমি গুছিয়ে নিচ্ছি। বাজারটা একটা ব্যাগের মধ্যেই ছিল, সেখানে এখান থেকে রেখে আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে আলাদা করে ভাগ ভাগ করে নেব, তাহলে আমার নিতে সুবিধা হবে। আর এই দেখো আলুটাকে আমি ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তো প্রচণ্ড বালি ছিল আলুতে। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না, আর একটু অংশ যদি ভিডিওতে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর প্রথমে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো বাজার থেকে কৃত্তিকার বাবা তো নিয়ে এসেছিলো ওই যে একটু শিঙি মাছ আর পাবদা মাছ আর একটু দেশি চিকেন। তো চিকেনের মধ্যে দেখলাম একটা ডিম আছে, তো ডিমটাকে আমি আর কি কৃত্তিকার জন্য রেখে দেব। আর এখানে হচ্ছে একটু লবণ দিয়ে নিচ্ছি শিঙি মাছে, তাহলে আর একটু পাবদা মাছে দেখো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, তাহলে ধোয়াটা খুব সুন্দর হয় আর কি। আর ওই একটা পিচ্ছিল জাতীয় একটা ভাব থাকে মাছের গায়ে, তো সেটা আর কি হয় না। তো ধুয়ে রেখেছি, এবার আমি এবার রেখে দেবো, যেহেতু তো সানডেতে যেহেতু বাজারটা আমাদের করা হয়, তো 1 সপ্তাহ মতো হয়ে যাবে, তা আরও হয়তো 1 সপ্তাহ হয়ে যাবে। তো সেই আর কি, তো মাঝে মাঝে এখান থেকে মাছ যায়, তো তবুও আমরা ওই নিয়ে রাখি আর কি। যেহেতু কৃত্তিকার স্কুল শুরু হয়ে গেছে, তো কৃত্তিকার জন্য রেগুলার তো দিতেই হয় ওকে। তো মাংসর জন্য একটু আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেশনের জন্য আমি এখানে লবণ হলুদ আজকে ওই ভর্তার মতো না আজকে মাখিয়ে আর কি মাংসটা আর কি একেবারে আমি চাপিয়ে দেবো। জানো তো বন্ধুরা, এই মাখিয়ে রান্না করি তাহলে আমার সময়টাও বাঁচবে, আবার আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে করার জন্য এই প্রসেসটা আমি করেছি। শীতের ছোট এই বেলাতে আমি এইভাবেই গুছিয়ে পরিপাটি করে কাজ করে থাকি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক করে দিও। দেখো এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ এইভাবে দিয়ে দিয়েছি, আর যে পেস্ট ছিল আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, টমেটো, আদা, জিরে, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি আর একটু লেবু দিয়ে নিচ্ছি, পাতি লেবু, তাহলে টেস্ট আরও বেড়ে যায়। আর শীতের এই ছোট দিনেতে আমি এইভাবে গুছিয়ে কাজ করে থাকি। তো একটার মধ্যে কাজ আমি সেরে থাকি। তো ঘর ক্লিন তো রয়েছেই, রেগুলার আমি দেখাতে পারি না, দেখানো সম্ভব হয় না, আপনাদের সাথে আমার শেয়ার করা সম্ভব হয় না রেগুলার যে কাজগুলো থাকে, তাহলে ভিডিওটা না অনেক লম্বা হয়ে যাবে বন্ধুরা, তখন তোমরা আর তোমাদের ভালো লাগবে না দেখতে। তো সেই জন্য সব কাজ আমি শেয়ার করি না, ওই 7 মিনিট 8 মিনিটের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি।
সকালে যে আলুগুলো ধুয়ে রেখেছিলাম, নতুন আলুগুলো, তো জানলার ব্যালকনিতে আমি আলুগুলো শুকোতে দিয়েছি। শুকিয়ে তারপরে আমি এটাকে গুছিয়ে রেখে দেব। তো স্নান সেরে, কাজ সেরে, রান্না সেরে, তো দেখো আমি এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুর ঘরটাকে আমি আগেই ক্লিন করেছি অফ ক্যামেরায়। তো যে বললাম যে সবসময় শেয়ার করা হয় না, তো অন্যদিন আমি ঠাকুর ঘর যখন ক্লিন করব তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমি ঠাকুরকে একটু পুজো দিয়ে নিচ্ছি, ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি। তো প্রতিদিন আমি যেভাবে পুজো করে থাকি তো সেভাবেই পুজোটা করছি। এটা হচ্ছে লাল কাপড় দিয়ে মোড়া রয়েছে, এটা হচ্ছে গীতা রয়েছে, মা এখানে এসে পড়ে। আর এদিকে হচ্ছে আমি সব ঠাকুরকে একটা একটা করে গাঁদা ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। তো তারপরে কিছু জামা কাপড় শুকোতে দিয়েছিলাম আর কিছু কেচেছি, তো সেগুলোই আর কি ছাদে দিয়ে দেবো। তো এত ঠান্ডা পড়েছে না বন্ধুরা, খুব ঠান্ডা। তো জানো তো বন্ধুরা, আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন খুব ঠান্ডা পড়তো। আমাদের ছোটোবেলাটা কাটিয়েছে অনেক ঠান্ডায়, মানে খুব ঠান্ডা ছিল। গরমের দিনে এতটা গরম আমাদের লাগতো না, কিন্তু যত দিন যাচ্ছে না বন্ধুরা ততটাই গরম পড়ছে। তো দেখো ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি। তো ঠাকুর পুজো দিয়ে এই যে ছাদে চলে আসলাম। যেগুলো শুকিয়েছিল, সকালের জামা কাপড় যেগুলো কাচা হয়েছিল, তো সেগুলো একটু ওলট পালট করে দিচ্ছি। আর যেগুলো দুপুরে কেচেছি সবই আর কি মেশিনে কাচছি, কারণ হাতে আর কাচা হচ্ছে না, যেহেতু অনেক ঠান্ডা। জানো তো বন্ধুরা, জল প্রচুর ঠান্ডা হয়েছে, কারণ জলে আমি ধরতেই পারছি না। তো এই ভিজিয়ে দিয়ে তারপর আর কি মেশিনে দিয়ে দিচ্ছি। তো জামা কাপড় আর কি মেলে দিয়ে তারপরে চলো এই যে লাঞ্চ করে নিই। এই যে মাংসটাও আমার হয়ে গেছে, এভাবে ঢাকা চাপা দিয়ে আমি স্নানে গেছিলাম। তো আজকে ছিল ওই যে আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, সিম সেদ্ধ, সব কিছু সেদ্ধ দিয়েছিলাম। আর তার সাথে ছিল একটু মাংস। আর এই দেখো মানি প্ল্যান্টের গাছটা অনেকটাই লুতিয়ে গেছে আর অনেকটা সুন্দর হয়েছে। গাছটা খুব সুন্দর সতেজ রয়েছে। বন্ধুরা, তোমাদের ভালো ভালো কমেন্ট পাওয়ার অপেক্ষায় রইলাম। বন্ধুরা, আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অনেকটি ভ্লগে। আর ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে লাইক করে, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো তোমরা। আর তোমাদের একটা লাইক আমাকে অনেকটা ভিডিও করা উৎসাহিত করে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা খুব ভালো থেকো। তো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। টাটা, ধন্যবাদ।